নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব বহু পুরনো দিনের একেবারে হারিয়ে যাওয়া মা ঠাকুমার আমলের একটি সহজ, স্বাস্থ্যকর ও পুষ্টিকর সুস্বাদু মাছের ঝোলের রেসিপি। রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে স্বাগত জানাই। ছোটোবেলায় স্কুল যাওয়ার সময় মা প্রায় প্রতিদিনই এই মাছের হলুদ ঝোল তৈরি করে দিতেন। খুব কম সময়ে মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে যায়। তাহলে চলুন কিভাবে রেসিপিটি করলাম দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি বন্ধুরা, এখানে আমি 2 পিস রুই মাছ, একদম ফ্রেশ টাটকা রুই মাছ আছে। যদিও একদম বহু পুরনো দিনের সাবেকি একটা রান্না আমি কিন্তু আজ শেয়ার করছি। তখনকার দিনে ফ্রিজের চলন এতটা ছিল না, ফ্রিজের ব্যবহার খুব কম বাড়িতেই ছিল, কারণ আমার বাপের বাড়িতেই সেই মুহূর্তে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ফ্রিজের ব্যবহার ছিল না, ফ্রিজ ছিল না। তাই সব মাছ বলুন, মাংস বলুন, শাক সবজি সবই কিন্তু টাটকাই খাওয়া হতো। বহু পুরনো দিনের একদম সহজ একটা রেসিপি আজ আমি শেয়ার করছি। এই রেসিপিটা আমার মা প্রায় প্রত্যেক দিন, নিরামিষ দিন বাদ দিয়ে প্রায় প্রতিদিনই এই রেসিপিটা তৈরি করতেন। সকালে টিফিনের টাইমে যখন আমরা স্কুল যেতাম, সে স্কুলের টাইমে তাড়াহুড়োর সময় আমার মা এই মাছের ঝোলটা কিন্তু রান্না করতেন। আর ভীষণ উপকারী স্বাস্থ্যকর একটা মাছের ঝোল, আর একদম 5 মিনিটেই তৈরি হয়ে যাবে। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। সঙ্গে থাকুন বন্ধুরা, এত সহজ রেসিপি মনে হয় এর আগে আপনারা দেখেনও নি, করেনও নি। আর যারা আমার মতো ছোটোবেলায় এই রেসিপি খেয়েছেন মা ঠাকুমার কাছে, তারা হয়তো জানবেন। এদিকে দেখুন, কড়াই বসিয়ে কড়াইতে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে প্রথমে মাছগুলোকে আমি একদম হালকাভাবে একটু এপিট ওপিট করে ভাজা করে নেব। আর একটা কথা এখানে বলে রাখি বন্ধুরা, আমার মা কিন্তু প্রায় দিন যে করতেন, বেশিরভাগ দিন কিন্তু মাছ ভাজতেনই না, একদম কাঁচা মাছ দিয়ে এটা কিন্তু তৈরি করতেন। আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, যেদিন হাতে সময় থাকতো একটু হয়তো এরকম হালকা ভাজতেন, না হলে কিন্তু কাঁচা মাছ দিয়ে এই রেসিপি করতেন। আমি একদম হালকা করে ভেজে নেব। মাছ ভাজলে কিন্তু তার একটা আলাদা রকম স্বাদ চলে আসবে। আর একটু মাছগুলো ফাঁকা করে দিয়ে এরই মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। একান্ত যারা আপনারা 5 ফোড়ন খেতে পছন্দ করেন না, তারাই এখানে কালো জিরে ফোড়ন দেবেন, না হলে কিন্তু এটা 5 ফোড়ন দিলেই বেশি সুস্বাদু হবে এই ঝোল খেতে। কয়েক সেকেন্ড এইভাবে 5 ফোড়নটা দেখবেন যেই ভাজা ভাজা হয়ে গেছে, সেই অবস্থায় আমি এখানে দিয়ে দেব জল। ঝোলের পরিমাণটা আপনারা যতটুকু খাবেন, মাছের সংখ্যা অনুযায়ী, পরিমাণ অনুযায়ী তো ঝোলটা হবে, কতজনের জন্য করবেন সেই আন্দাজে কিন্তু জলটা দিতে হবে। যদিও মাছটা একটু সিদ্ধ হবে, ঝোলটা কিন্তু বেশ হাই ফ্লেমে খুব ভালো করে ফোটাতে হবে, সেই মতোই কিন্তু জলটা দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব যেহেতু হলুদ ঝোল, হলুদ তো দিতেই হবে, তাই একটু হলুদও আমি এখানে অ্যাড করে দিলাম। এইবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এটা আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি আর একটা জিনিস এখানে অ্যাড করতে ভুলে গেছি, এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। কারণ আমরা তো ছোট ছিলাম, সেই মুহূর্তে ঝাল তো বেশি খেতেই পারতাম না, তাই জন্য একটা চিরা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিলাম। এইভাবে দেখুন 5 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিলাম। একদম কোনো রকম মশলা ছাড়া সামান্য অল্প তেল দিয়ে একবার এইভাবে রেসিপিটা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। আপনারা নিজেরা না খেলে কতটা এর স্বাদ হয় তা তো বুঝতে পারবেন না, আর বাচ্চাদেরও খাওয়াতে পারবেন না। তাই অবশ্যই আপনারা নিজে একবার খেয়ে দেখবেন, আর তারপরে ছোট বড় দেখবেন সবাই ভীষণ খুশি হয়ে খাচ্ছে। শুধু এই গরমের দিনগুলোতে না বন্ধুরা, সারা বছরই এই ঝোলটা কিন্তু ভীষণ একটা পুষ্টিকর খাবার। খুব সহজে তৈরিও হয়ে যাবে,
আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একবার আমার মতো করে আমার অনুরোধে, মানে আমার মায়ের রান্না এটা, অবশ্যই একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যদি আমার রেসিপি ভালো লাগে। আর পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু ভুলবেন না, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকে আমার রুই মাছের হলুদ ঝোল একদম কিন্তু রেডি। এই যে গ্যাস আমি বন্ধ করে দিলাম। ব্যাস দেখুন একদম 5 মিনিটেই তৈরি হয়ে গেল। এইবার গরম গরম ভাতের সাথে স্কুল অফিসের টাইমে পরিবেশন করে দিন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ রেসিপির সাথে। ধন্যবাদ।